अगर आप ये वाला हार का हिंदी ट्यूटोरियल देखना चाहते हो तो नीचे डिस्क्रिप्शन बॉक्स में लिंक है। हारटा बानानोर जोन्नो मेटेरियल डिटेल्स समस्त एखाने देया आछे, बाकी नीचे डिस्क्रिप्शन बक्स। फार्स्टे आमरा कुलोर बेसटा बानिয়েছি, एर टोटाल भिडियो आमार चैनेले अलरेडी करा आछे। देन सेटाके आमी कालार करे निয়েছি, एटारो टोटाल भिडियो लिंक आमी नीचे डिस्क्रिप्शन बक्से दिए देबो। एरपरे आमरा जेटा बानाबो सेटा हच्छे तीनटे कालार निये कटन बल। तार जोन्नो 50 सेंटीमिटार करे आमी तीनटे सुतो केटे निয়েছি, लाल, सबुज और हलुद। प्रथमे एकटू आठा लागिয়েছি, तारपर सुतोटाके एकटा तुलिर मধ্যে एरम भावे लागाচ্ছি। आठा लागानो पोर्शनटा सुतोर ओपरेই लागाबो, तुलिर साथे जेन ना आटकाय सेदिके खेयाल राखते होबे। और तारपर सेटाके पेचिए पेचिए आमरा एकटा ट्रिपल कालारेर कटन बल बानाबो। जेरकम कटन बल तोमरा एक कालारेर किनते पाओ बा एक कालारेर बानाओ, একই রকম কটন বল আমি এখানে তিনটে কালার ইউজ করে বানিয়েছি। এটা এই একইভাবে আমি এখানে পেঁচিয়ে নিচ্ছি। আর টোটালটা ওপর নিচ যেরকমভাবে আমি পেঁচাচ্ছি এরকমভাবে পেঁচালেই একই প্রসেস যেরকমভাবে বানাও তাহলেই কটন বল হয়ে যাবে। এইভাবে তোমরা দুটো তিনটে যে কোনো সুতো নিয়ে করতে পারো। আমি এখানে তিনটেরটা কী করে বানাবে আর দুটোরটা কী করে বানাবে দুটো প্রসেসই আমি শো করেছি। এন্ড করার সময় আঠা দিয়ে এন্ড করবে। আমার একটু সবুজ সুতো এক্সট্রা ছিল বলে আমি কেটে নিচ্ছি। আর তারপরে এখানে ফেবিক্রিলের ফেব্রিক গ্লু দিয়ে আমি এন্ড করছি। এক্ষেত্রে অন্য কোনো গ্লু ইউজ না করাই ভালো, সেক্ষেত্রে কিন্তু স্টেন থেকে যায়। ফেবিক্রিলের ফেব্রিক গ্লুতে স্টেনটা থাকে না, শুকিয়ে যাওয়ার পরে একদম অরিজিনাল সুতোর মতন দেখতে লাগে। কোনো রকমভাবে বোঝা যায় না যে ওর ওপরে আঠা ইউজ করা হয়েছে বা কিছু। যে কারণে আমি এটা হাইলি রেকমেন্ড করব যে এই কটন বল বানানোর ক্ষেত্রে বা এরকম টাইপের কোনো রকম কাজ যেখানে উপর থেকে আঠাটা দেওয়া হচ্ছে সেই রকম টাইপের কোনো কাজের জন্য তোমরা অবশ্যই ফেবিক্রিলের ফেব্রিক গ্লু ইউজ করো। আর অন্য যে কোনো কাজের জন্য অন্য যে কোনো গ্লু তোমরা ইউজ করতে পারো। তারপর একটু গ্লু আমি ভেতর দিকটাও দিয়ে দিচ্ছি যাতে ভেতর দিকের যে সুতোগুলো রয়েছে সেই সুতোগুলোও ভালো করে আটকে যায়। আর অনেক সময় যে কটন বল ভেতর থেকে সুতো খুলে উঠে আসে গাঁথার সময় সেই জিনিসটা যাতে না হয়। আমার কটন বলটা রেডি হয়ে গেছে। এটা হাত দিয়ে দুটো সাইড দিয়ে একটু প্রেস করতে হবে, করলেই এটা একদম কটন বল যেরকম তো কিনতে পাওয়া যায় সেই শেপে চলে আসবে। এটা মোটামুটি আমার প্রায় শুকিয়ে এসেছে। একইভাবে আমি আরও কটা বানিয়ে নেব। এগুলো শুকিয়ে রেডি হয়ে গেছে আর দেখতে পাচ্ছ এর ওপর কিন্তু যে আঠা লাগানো হয়েছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। এরপর একইভাবে আমি দুটো কালারের কটন বল বানাবো। তার জন্য আমি 75 সেন্টিমিটার করে দুটো সুতোর টুকরো কেটে নিয়েছি, একটা ইয়েলো একটা গ্রিন। প্রথমে অল্প একটু আঠা লাগিয়েছি মুখে, তারপরে এটা আমি তুলির সাথে লাগাবো। এরমভাবে আঠা লাগানো পোর্শনটা আমি সুতোর ওপরেই লাগাবো। আর তারপর আমার যে এক্সট্রা যে সুতোটা রয়েছে সেটাকে অল্প অল্প করে আমি পেঁচাতে থাকবো আস্তে আস্তে। প্রথমবার যখন তোমরা বানাবে তাড়াহুড়ো করার প্রয়োজন নেই। একবার দুবার বানিয়ে নেওয়ার পরে হাত যখন সরগর হয়ে যাবে তখন তোমরা তোমাদের নিজস্ব পদ্ধতি ইউজ করে বানাতে পারো, কারণ তখন ইজিলি যে কোনো পদ্ধতি বা তোমাদের যেভাবে সুবিধা হচ্ছে সেটা কিন্তু অ্যাপ্লাই করা যায়। তবে এইটাই মোটামুটি একটা ইজি প্রসেস আমার অন্তত মনে হয়। এরকমভাবে একটু পেঁচিয়ে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচানো, তাহলে এটা টোটালটা বলের শেপ নিয়ে নেয়। আর লাস্টে আঠা দিয়ে জিনিসটাকে সিকিওর করে দেওয়া। টোটালটাকে এরকমভাবে ঘোরানো, ঘুরিয়ে ঘুরিয়ে টোটাল যে সুতোটা রয়েছে সেই সুতোটা করে নিচ্ছি। আর আরেকটা জিনিস আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে এমনি কটন বল বানানোর থেকে কিন্তু এই ডবল কালার বা ট্রিপল কালারের কটন বল বানাতে কম সময় লাগে, কারণ সেক্ষেত্রে দুটো বা তিনটে সুতোকে আমরা একসাথে পেঁচাচ্ছি, তাই এটা বানাতে আরও কম সময় লাগে। এন্ড করার জন্য আমি এখানে ফেবিক্রিলের ফেব্রিক গ্লু দিচ্ছি। একইভাবে যেরকমভাবে আমি আগে কটন বলটা করেছিলাম সেরকমভাবে এটাতেও টোটালটাতেই আমি আঠা লাগিয়ে সিকিওর করে নেব আর আঠাটা শুকনো পর্যন্ত ওয়েট করব। আর একইভাবে কটন বলটার ভেতর দিকটাতেও আঠা লাগিয়ে নেব। এইভাবে তোমরা যে কোনো কালারের বানাতে পারো। আমি এখানে ইউজ করেছি গ্রিন অ্যান্ড ইয়েলো, আর একটা আমি এখানে শো করেছি তুতেতে আর হলুদে, সেটাও আমি একটা শো করেছি কারণ বেশ কম্বিনেশনটা দেখতে সুন্দর লাগে। আর এইভাবে তুলির ডগায় একটুখানি আঠা লাগিয়ে নিয়ে এটা কটন বলটা বের করার সময় ভেতরে তুলিটাকে ঘুরিয়ে দিলেই ভেতরটাও আঠা লেগে যায়। আর দুটো সাইড ধরে হালকা একটু কটন বলটাকে প্রেস করতে হবে, তাহলে এটা একটু সামান্য চেপে যায়। এরমভাবে এটাকে হালকা একটু প্রেস করে দিতে হবে, শুকনো পর্যন্ত ওয়েট করতে হবে। এটা মোটামুটি শুকিয়ে এসছে। একইভাবে আমি আরও কটা বানিয়েছি।
এগুলো শুকিয়ে একদম রেডি হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ এর মধ্যে আঠার কিন্তু দাগ কোনো রকম কিছু বোঝা যাচ্ছে না। এরপরে আসল যেটা রয়েছে অর্থাৎ নেকলেসটা আমরা গাঁথবো। কুলোটার ডিজাইন করার প্রসেস আমি অলরেডি শো করেছিলাম, কারণ ভিডিওটা নাহলে অনেক বড় হয়ে যেত। আমি নিচে ডেসক্রিপশন বক্সে আর ওপরে আই বাটনে নিচে কমেন্ট বক্সে 3টে জায়গাতে আমি লিঙ্ক মেনশন করে দেবো, তোমরা সেখান থেকে চেক করে নিতে পারো। এই কুলোটার হারটা গাঁথার জন্য ফার্স্টেই আমি কড়ি আটকে নিয়েছি সুতোতে গিট বেঁধে, আর অল্প একটু আঠা দিয়ে দিয়েছি যাতে একদম জিনিসটা নিট অ্যান্ড ক্লিনভাবে থাকে, কোনো দিক দিয়ে যাতে সুতো না বেরিয়ে থাকে। তারপর একটা কটন বল আমি এখানে ভরে নিচ্ছি। আর এবার টোটালটাকে আমি কুলোর এই যে তলার জায়গাটা রয়েছে এখানে সেলাই করে আটকে দেবো। এইখানে এটাকে সেলাই করে আটকে দিতে হবে যাতে এটা এখান থেকে ঝোলে। তারপরে আমি আবার সূচ নিয়েছি, আর সূচ নিয়ে আমি এখানে একটা ফুটো করে নেবো। ফুটো করার কারণটা হলো আমি জুয়েলারি মেকিং ওয়্যার ইউজ করে জিনিসটাকে গাঁথবো। তোমরা চাইলে এখানে কটন থ্রেড ইউজ করেও গাঁথতে পারো। আমি ফুটোটা করে নিলাম ওখান দিয়ে ওয়্যার ঢোকাবো বলে আমি 2টো ফুটো করে নিয়েছি। এরপর আমি ওয়্যারটা নিয়েছি, তার মধ্যে আমি কটন বল আর কড়ির কম্বিনেশনটা গাঁথবো। আমি সবকটা কটন বলই নিজেই বানিয়েছি। এমনি কটন বল বানানোর প্রসেসও আমার ভিডিও অলরেডি করা আছে, আমি লিঙ্ক দিয়ে দেবো, চেক করে নিতে পারো। এরপর আমি কড়িগুলোকে ভরে নিচ্ছি। কড়ি তোমরা অ্যামাজনে বা জুয়েলারি র মেটেরিয়াল যেখানে কিনতে পাও সেখান থেকে নিতে পারো। অ্যামাজনের লিঙ্ক আমি দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো, অথবা তোমরা যেখান থেকে কেনো সেখান থেকেও কেনা যাবে, কিনতে পারো। কড়ি 8খানা ভরে নেওয়ার পরে আমি আবার কটন বলের কম্বিনেশনটা যেরকম করেছিলাম শুরুর জন্য, শেষ করার জন্য আমি সেম কম্বিনেশন করব। তারপরে এটা হয়ে গেলে আমি একটা লক বিটস এখানে ভরবো, আর তারপর এটা কুলোর যেখানটা আমি ফুটো করে রেখেছিলাম সেখান দিয়ে ভরবো। তারপর এখানে একটা লুপ মতন তৈরি করার জন্য এই সুতোটা ওয়্যারটাকে আবার ঘুরিয়ে এনে লক বিটসের মধ্যে ভরবো। লক বিটসটা ঠিক মাঝ বরাবর কুলোর নিয়ে এসে একদম টাইট করে নোজ পিলার দিয়ে চেপে বন্ধ করে দেবো। এক্সট্রা ওয়্যারটা একটু কেটে নেবো, তারপর কটন বলটা একদম এনে এখানে চেপে দেবো যাতে ওয়্যারের আর লক বিটসটা কটন বলের মধ্যে ঢুকে যায়। এরপরে আর একটা সাইডের ওয়্যারটা আমি কেটে নিচ্ছি ওয়্যার কাটার দিয়ে, তার মধ্যে একটা লক বিটস ভরবো। এই পোর্শনটা আমরা নেকলেস দড়ির সাথে আটকাবো। নেকলেস দড়ি তোমরা কিনতে পারো অথবা বানাতে পারো। এর মেকিং টিউটোরিয়াল প্রসেসটাও আমার চ্যানেলে অলরেডি করা আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক মেনশন করে দেবো। এখান থেকে একদম টাইট করে আটকাতে হবে যাতে কোনো দিকে হালকা না থাকে, নেকলেসটা লুজ না হয়ে যায়। তাই একটা কটন বলের মধ্যে দিয়ে আমি তারটাকে ঢুকিয়ে নিচ্ছি, কটন বলটাকে একদম টাইট করে নিয়ে আসবো, আর ওয়্যারটাকে টাইট করে নিয়ে আমি লক বিটসটাকে টাইট করে চেপে দেবো। এক্সট্রা ওয়্যার যেটা রয়েছে সেটা এখান দিয়ে আমি কেটে বাদ করে দেবো, আর যাতে ওয়্যারটা খোঁচা না লাগে সেইভাবে খেয়াল রাখতে হবে। একইভাবে আর একটা সাইড যেটা রয়েছে সেটাও আমি গেঁথে নেব। আমার আর একটা সাইডও গাঁথা হয়ে গেছে, নেকলেসটা একদম কমপ্লিট। এরপরে এর ম্যাচিং আমরা ইয়াররিংস যেটা রয়েছে সেইটাকে বানাবো। ইয়াররিংস বানানোর জন্য ইয়াররিংসের জন্য বানানো যে কুলোটা ছিল সেই কুলোটাকে আমি ফার্স্টে একটা ফুটো করে নিচ্ছি এখানে সুতো দিয়ে, কারণ আমি এখানে সুতো ইউজ করে গাঁথবো। ফুটো করে নেওয়ার পরে আমি সুচটাকে পেছন দিক থেকে ভরবো, দিয়ে সামনের দিকে নিয়ে আসবো। তার মধ্যে আমি ট্রিপল কালারের একটা কটন বল ভরবো, তার মধ্যে আমি 2টো কড়ি ভরবো, আর তারপরে একটা হ্যাঙ্গিং যে হুক রয়েছে হ্যাঙ্গিং হুকের মধ্যে আমি সুতোটাকে ভরবো। আর তারপরে আবার সেম প্রসেসে উল্টো দিক দিয়ে, অর্থাৎ প্রথমে কড়ি তারপর কটন বল পর্যন্ত আমি যাব। কটন বলের মধ্যে দিয়ে সুচটা ভরে নেওয়ার পরে এটা আমি ব্যাকে নিয়ে যাব সুতোটাকে, আর প্রথমে যে সুতোটা আমরা শুরু করার সময় রেখেছিলাম সেই সুতোটার সাথে এটা টাইট করে গিট বেঁধে দেবো। এটা একদম টাইট করে সোজা করে গিটটাকে লাগিয়ে দিতে হবে। ভালো করে টাইট করে গিট বাঁধতে হবে, 2-3টে গিট তোমরা বাঁধতে পারো। আর এন্ড করার জন্য এখানে আমি আবার সুতোর মধ্যে দিয়ে সুচটাকে ঢুকিয়ে নিয়ে আর একবার এখানে নটটা যেমন সেলাই এন্ডে নটটা লাগাই সেরকম নট লাগিয়ে দিয়েছি, দিয়ে আর একটা গিট বাঁধিয়েছি এক্সট্রা সিকিওর করার জন্য। তারপর এটাকে কেটে নেব সুতোটাকে, একইভাবে আর একটাও আমি বানিয়ে নেব। আর তারপরে
আমি পেছনে যেখানে সুতোটাগুলো এন্ড করেছিলাম সেখানে গ্লু দিয়ে এটাকে সিকিওর করে দেবো, যাতে এটা কোনোভাবেই না খুলে যায়। গ্লুটা শুকিয়ে নেওয়া পর্যন্ত কিন্তু তোমাদেরকে ওয়েট করতে হবে। আমার ইয়াররিংসটা পরার জন্য একদম রেডি হয়ে গেছে শুকিয়ে। টোটাল ইয়াররিংস আর নেকলেসের সেটটা এইরকম দেখতে লাগছে।